আমরা হচ্ছে বিল্ডিং গাড়ি অনেক কিছু আছে। এখন আমরা যখন ডিটেলস সার্ভে করবো, যদি আমি নতুন করে স্ট্রাকচারাল ডিজাইন তৈরি করতে চাই, অবশ্যই আমাকে ডিটেলস সার্ভে করা লাগবে। আর আমি যখন ওই পয়েন্টে ক্লিক করবো, আমাকে হয়তো আমি একটা লাইন দিলাম এখান থেকে 1 কিলোমিটার, তাহলে আমার প্রথমে একটা পয়েন্ট, মাঝখানে একটা পয়েন্ট, শেষে একটা পয়েন্ট, আমি মাত্র 3টে ওই পয়েন্ট পাচ্ছি। বাট এই 3টে ওই পয়েন্টের মধ্যে এরিয়ার মধ্যে কিন্তু আমার আরও অনেক কিছু আছে। যদি এই অনেক কিছু ডিটেলস আমি জানতে চাই এবং লং এরিয়া যদি আমি ডাটা ক্যালকুলেশন করতে চাই, সেক্ষেত্রে আমার সিলেকশন করতে হবে 2D or 3D ম্যাপ। সেক্ষেত্রে আমি XY ল্যাটিটিউড লংটিটিউড এবং আমার এলিভেশনটা পাবো, তাহলে আমি হচ্ছে অ্যাকচুয়াল ম্যাপটা তৈরি করতে পারবো। তো আমরা এট ফার্স্ট ওই পয়েন্টে যদি ঢুকি, ওই পয়েন্টে গিয়ে স্যার আপনি করেন সেট ওই পয়েন্টে যাই। এখান থেকে গেলে স্যার আপনি হচ্ছে ম্যাপটা করেন, সিলেকশন করেন, এখানে হোম পয়েন্ট জুম করেন ভাই আগে। আচ্ছা, ওই প্রথম পয়েন্ট ওইখানে নিল কেন? স্টার্ট পয়েন্ট, হ্যাঁ একটা স্টার্ট পয়েন্ট তো ওইখানে নিছে কেন? আপনি স্যার ওই যেখানে টাচ করতেছেন সেখানে হয়ে গেছে, আপনি আপনার মতো করে জুম করেন, অনেক বড় এরিয়া কিন্তু এটা। বিটাকের চারদিক দিয়ে ঘোরান, বিটাকের এরিয়া, এই তো বিটাকের এরিয়া কভার করে দিচ্ছি। আচ্ছা এবার স্যার দেখেন এখানে কয়টা পয়েন্ট হয়েছে, একটা স্টার্ট পয়েন্ট, দুইটা, তিনটা। আপনি দেখেন স্যার এখানে হচ্ছে দেখা যাচ্ছে 4টা, লাস্ট পয়েন্ট হচ্ছে 4টা। তাহলে ও কিন্তু এখানে উল্লেখ করছে কি জাস্ট 4টা পয়েন্ট আপনি সেভ হচ্ছে। তাহলে হচ্ছে কি আপনি হচ্ছে ও এখান থেকে মেজারমেন্ট শুরু করে এখান পর্যন্ত যাবে একটা পয়েন্ট, এখান থেকে 2টা, 3টা, 4টা পয়েন্ট হবে। তার মানে কি আপনার কিন্তু এই পয়েন্টগুলোর ভিতরে আমরা যেমন স্যার লেভেল মেশিন দিয়ে কাজ করি বা সার্ভে করি, পোস্ট ওয়ার্ক এবং প্রি ওয়ার্ক, মানে আমি হচ্ছে একবার সার্ভে করে যাচ্ছি আবার আসতেছি, তখন হয় কি আমার ইন পয়েন্ট থেকে যে আমি 0 লেভেল থেকে শুরু করে 100 লেভেলে গেছি, আবার 100 লেভেল থেকে যখন আমি হচ্ছে আবার ফেরত আসি 0 ডিগ্রিতে, তখন আমার যে 0 ডিগ্রি সেম মিলতেছে কিনা, তাইলে আমি বুঝতে পারবো যে না আমার সার্ভেটা পারফেক্ট হয়েছে এবং পারপেন্ডিকুলারই হচ্ছে 0 অ্যাকুরেসিতে আমি পাইছি। বাট সেটা কিন্তু আমার এখানে হবে না। কেন হবে না? আমার এখান থেকে শুধুমাত্র আমরা একটা লাইনের ডাটা পাচ্ছি, কিন্তু এই লাইনের ভিতরে কিন্তু আমরা অনেকগুলো সার্ভিস থাকতে পারে, অনেক ডিটেলস থাকতে পারে, সেগুলো আমি পাচ্ছি না। তাহলে আপনি যখন স্যার কোনো একটা ছোট রুট, ছোট এরিয়া বা ছোট একটা লাইন রোড সার্ভে করবেন, সেক্ষেত্রে হচ্ছে আমরা ওই পয়েন্ট সিলেক্ট করব। আচ্ছা, এখানে সব স্যাটেলাইট সব 0 হয়ে আছে কেন এখন স্যার? আচ্ছা, ওটা বন্ধ করা, এই যে বন্ধ করা স্যার, সিগন্যাল নাই। আচ্ছা এটা এখন আমার এখানে ওই পয়েন্টের অপশন 4টা, আমার 4টা পয়েন্ট সিলেক্ট হবে। আপনি যদি এখান থেকে 4টা পয়েন্ট নেন, তাহলে ওইটা ওই যে যেমন 4টা পয়েন্ট নিয়ে হচ্ছে সার্ভে শেষ করে আবার চলে আসবে। এটা হচ্ছে ওই পয়েন্ট। স্যার এবার একটু ব্যাক করেন, এই যে ব্যাক বাটন, ওটা সেভ দিয়ে দেন ভাই, এক্সিট। সেভ দিয়ে দেন। আমরা পরে সেভ করি, প্লাস আইকনে ক্লিক করেন, ক্রিয়েট রুট। এবার হচ্ছে আমরা এরিয়া রুটে যাব। এবার এরিয়া রুটে গেলে কি হয় দেখেন স্যার, তাহলে ওয়েব পয়েন্ট কোনটার জন্য ভালো? ওই পয়েন্টটা হচ্ছে স্যার আপনি যখন জাস্ট অনলি ফর পয়েন্ট মার্কিং এর জন্য, আপনি একটা রোড আছে আপনার 1 কিলোমিটার সার্ভে করবেন ছোট, তখন আপনি হচ্ছে ওই পয়েন্ট আপনি ওকে ওই রোডের লাইনটা সিলেক্ট করে দিবেন, অটোমেটিক শুধু ওই রোডের লাইনটা ধরেই যাবে এবং রোডের সার্ভে জাস্ট রোডের লাইনের ডাটাটা নিয়ে চলে আসবে। আপনার লাইনের আশেপাশে কি আছে, ওই রোডের আশেপাশে যে বিল্ডিং গুলো আছে, আপনি আরো ডিটেইলস যখন সার্ভে জানতে যাচ্ছেন একটা ম্যাপ আকারে 3D 2D, তখন হচ্ছে আপনার হচ্ছে এরিয়া। এখন দেখেন স্যার এরিয়া আকারে হয়ে গেল। এখন দেখেন এই এরিয়ার খুঁটি নাটি কোন জায়গায় কি আছে না আছে, ও কিন্তু ওই সমস্ত জিনিস সার্ভে করবে। এখন আরেকটা জিনিস দেখেন স্যার, আগে আমরা যখন ওই পয়েন্টে সিলেক্ট করছি এখানে আমরা কি দেখো 4টা পয়েন্ট 5টা পয়েন্ট, বাট এখানে দেখেন কিছু মিটার স্কয়ার দেখাচ্ছে তার এরিয়া। তার মানে আমার এই এরিয়ার ভিতরে যা আছে আমাকে ডিটেইলসটা সার্ভে করে দিবে। এখন আবার দেখা যাচ্ছে এখানে এখন আমার প্রায় 40,731 মিটার স্কয়ার হয়ে গেছে। এখন এই পুরো এরিয়াটা কি আমার যে ব্যাটারির চার্জিং পাওয়ারটা আছে এই টাইমিংয়ের ভিতরে কি আমি এই সার্ভারটা শেষ করতে পারবো? এটা আমার একটা ফ্যাক্ট, যেহেতু আমার এখন এরিয়াটা অনেক বড়। এটা হচ্ছে ডোনটা অন করো, 40,000 এর 4 একর, ঠিক আছে, মিলে গেছে 4 একর। 3 4 4টা 37,000। আচ্ছা এরপরে আচ্ছা দাঁড়ান, এখানে যে ক্লিক করতে হবে না, এখানে যে ক্লিক করে দাঁড়ান, ইয়াটা মেজারমেন্টটা করে না। কি মেজারমেন্ট করতে? মেজারমেন্ট তো আপনি এটা করার পরে আসবে, এটা পরে অটো হয়ে যাবে। এখানে এই যে ওকে ক্লিয়ার ওয়াইড, ওকে। এবার হচ্ছে কতটুকু ইয়াতে যাবে? আচ্ছা এটা হচ্ছে অর্থ কালেকশন আর একটা হচ্ছে অবলিক কালেকশন, আমাকে অর্থতে রাখবো। হ্যাঁ কই মাহফুজ ভাই ও কথা বলতেছ, মাহফুজ ভাই আমি ছায়াতে যাই, ওদের দেখা যায়। এবার এই এরিয়াটা আপনার যে হচ্ছে সার্ভে করতে কত মিনিট সে সময় নেবে? 1 মিনিট 17 সেকেন্ড হচ্ছে সময়ের মধ্যে হচ্ছে আপনি সার্ভেটা করে ফেলেন। তাহলে হচ্ছে খুবই ফাস্ট, আপনি অনেক বড় এরিয়া আপনি সিলেক্ট করতে পারতেছেন। আপনি চাইলে স্যার আপনার এরিয়াটা আরো বড় করতে পারবেন। আচ্ছা এই পাশে যখন আপনি সিলেকশন দিয়েছেন সেখানে হচ্ছে আপনার অর্থ কালেকশন আর হচ্ছে অবলিক কালেকশন, ঠিক আছে? এটা হচ্ছে আমরা হচ্ছে অর্থ জিএসডি আপনার যে গ্রাউন্ড রেফারেন্স স্টেশনটা থাকে, বেসিক্যালি আমাদের যে বেজ স্টেশন থাকে ওই বেজ স্টেশনের রেফারেন্সে আমি কতটুকু ফ্রিকোয়েন্সিতে আস্তে আস্তে উপরে উঠতেছি এবং আমার তো এখানে স্যার একটা লেভেল আছে। এখন এটার ভিতরে যেহেতু ইনবিল একটা জিপিএস আছে, ওই জিপিএসের এগেইনস্টে আমি কি ল্যাটিটিউড আর লংটিটিউডটা এক্স্যাক্টলি পেয়ে যাচ্ছি। বাট হচ্ছে আমার যে লেভেলটা আছে ওই লেভেলটা কিন্তু এক্স্যাক্টলি পাচ্ছি না, কারণ আমার বেস পয়েন্টটা নির্দিষ্ট নাই। তাহলে হচ্ছে আমরা এখান থেকে ওর বাই ডিফল্ট যে অর্থ এসএসডিএসডি আছে, রেজুলেশনটা আছে 5 যেটা আছে, আমরা হচ্ছে
এখানে আর কোনো কিছু চেঞ্জ করব না, এই দুইটা জিনিস আমাদের সেম থাকবে। আর অ্যালটিটিউড মোড যেটা আমরা যে শুরুতে ক্যামেরার জন্য যে অ্যালটিটিউড মোড আমরা বাই ডিফল্ট যে 328 ফিট আমাদের 100 মিটার যেটা সিলেকশন করা আছে সেটা থাকবে। আর রুট অ্যালটিটিউড হচ্ছে আমার যখন সার্ভে করবে এটা হচ্ছে এখানে 400 ফিটে আছে না, 400 ফিট, হ্যাঁ 461 ফিটের মধ্যে আছে এখন রুট অ্যালটিটিউড। যখন যে সার্ভে করবে মানে কোন ডিসটেন্সে সে সার্ভে করবে, তাহলে আমরা এটাকে 350 ফিট 350 করে দিই, তাহলে হচ্ছে আমাদের, কারণ বেশি উপরে গেলে আবার দেখাবে নিচের সার্ফেসটা ভালোভাবে আসবে না। তারপর হচ্ছে টেক অফ অ্যালটিটিউড, এটা হচ্ছে মানে যখন সেফ টেক অফ, মানে যখন একদম আপনি অটোমেটিক সার্ভে দিবেন ও সরাসরি হচ্ছে 66 ফিট উপরে উঠে স্টে করবে, তারপরে ও আস্তে আস্তে ওর পজিশনটা খোঁজার জন্য চাইবে। এটা কি কত রাখা ভালো? এটা হচ্ছে আপনি এটাও স্যার আপনি 300 ফিট বা 200 ফিট প্লাস করে দেন, 250 করে দিই। এটা সমান করলেই বা সমস্যা কি? সমান করলেও সমস্যা নেই, তাহলে একবারে পজিশনে চলে যাবে, যত উপরে রাখবেন ততই ভালো। আচ্ছা বাকি হচ্ছে এটা হচ্ছে আপনার স্পিড, ঠিক আছে, আপনার যে হচ্ছে যে স্পিডটা আছে যে এই মিটার পার সেকেন্ডে মিটার পার আওয়ার্সে আছে মনে হয়, হ্যাঁ আপনার স্পিডটা আপনি কত রাখতে চাচ্ছেন? মানে মাইল পার মাইল পার আওয়ার্স আছে, আচ্ছা মাইল পার আওয়ার্সে আছে, আপনার যে স্পিডটা আছে সেই স্পিডটা এখানে আছে। আর বাকি যা কিছু আছে স্যার সব কিছু আর বাই ডিফল্ট থাকবে। এটা স্পিড কমাই দিলে তো এটা বেড়ে যাবে মনে হয়। হ্যাঁ আপনি এই যে স্যার কমাইতে পারি, 2 মিনিট হয়ে গেছে, 3 সবাই মিনিট, খালি সার্কাস দেখতে চায়। ঠিক আছে। আচ্ছা স্যার হয়ে গেছে, আমরা হচ্ছে 2 মিনিটই দিই, তাহলে একটু অ্যাকুরেসিটা ভালো আসবে। কি করব কি করলে? এই যে স্পিডটা কমাই দিন স্যার, স্পিডটা কমাই দিলে কি হবে? এখানে টাইমটা বাড়বে, তাইলে হচ্ছে স্যার আপনার ওই যে পজিশনগুলো থাকে পজিশনের অ্যাকুরেসিটা ভালো আসবে। আচ্ছা এরপর হচ্ছে আমাদের এখানে কাজ শেষ হয়ে গেলে আমরা এখান থেকে সেভ করে নিব স্টোরেজ, মানে হচ্ছে ওইটা কোন অপশনটা কি ভাই? এই যে আপনার 350 ফিট উপরে উঠবে আর 250 ফিট উপরে গিয়ে সে প্রথমে সেফ টেক অফ এর আগে সেফে আসবে। সেফ আসবে। হ্যাঁ আর ওই যে কোর্স অ্যাঙ্গেল নিচে ভাই, কোর্স অ্যাঙ্গেলটা কি? কোর্স অ্যাঙ্গেলটা হচ্ছে স্যার আমাদের এটার মধ্যে ইনবিল্ড আইএমইউ টেকনোলজি আছে, যেটা হচ্ছে আইএমইউ ইনিশিয়াল মেজারমেন্ট ইউনিট, যেটা হচ্ছে বেসিক্যালি প্লেন হেলিকপ্টার এই জিপিএসগুলো থাকে, যেমন আমার আকাশের মধ্যে যখন এটা উঠতেছে এটা কিন্তু এখানে একটা যখন এয়ার ফ্লো হয় তখন এটা একটা অ্যাঙ্গেল হয়, অ্যাঙ্গেল হয়ে গেলে কিন্তু আমার অ্যাকুরেসিটা তখন অন্যরকম হয়ে যায়, কারণ আমার প্রত্যেকটা পয়েন্টের এগেইনস্টে একটা করে পজিশন আছে, মানে আমার এক্স ওয়াই ল্যাট লং আছে, আমার দশমিকের পরে কিন্তু ল্যাট লংটা প্রতিনিয়ত কিন্তু চেঞ্জ হচ্ছে। এখন যখন আমার অ্যাঙ্গেল ভেরিয়েশন আসতেছে অবশ্যই আমার ল্যাট লং একটা ভেরিয়েশন আসবে, ল্যাট লং এর ভেরিয়েশন আসা মানে কি আমার হচ্ছে যে লেভেলটা থাকে ওই লেভেলে ভেরিয়েশন আসবে। ওই অ্যাঙ্গেল ক্লোজনেস আর রেজুলেশন কাজ করার জন্য আমাদের এখানে হচ্ছে এটা ক্লোজ অ্যাঙ্গেলের একটা অপশন দেওয়া আছে, যেটা হচ্ছে আইএমইউ টেকনোলজি বলি। এটা হচ্ছে আমরা সর্বোচ্চ মনে হয় কত ডিগ্রি পর্যন্ত আছে, 359 ডিগ্রি, মানে 360 ডিগ্রি পর্যন্ত ওয়ার্ক করে। যেমন হচ্ছে কিছু জিপিএস এ লিমিটেশন করে দেয়, টিল্ট হচ্ছে 60 ডিগ্রি 30 ডিগ্রি বা 90 ডিগ্রি, তো এটার মধ্যে হচ্ছে আপনি একটা ফুল ইউজ করতে পারবেন। আপনি এটা সর্বোচ্চ স্যার আপনি 90 ডিগ্রি পর্যন্ত করে দেন, 90 ডিগ্রি ইউজ এনাফ গুড। 99 আছে। 99 আছে, তাহলে ঠিক আছে। এটা ভালো কোনটা? এটা হচ্ছে আমরা বেসিক্যালি হচ্ছে 90 পর্যন্ত অ্যালাউ করি, 90 বা 90 ডিগ্রি পর্যন্ত, তাহলে হচ্ছে কি মানে কারণ কি ওর কিন্তু অল্টিটিউড কিন্তু খুবই ভালো, কিন্তু একদম পজিশনেই থাকে, তাহলে আমার এখান থেকে সর্বোচ্চ হয়তো 40 বা 10-20 ডিগ্রি হয়তো যখন আমি ফ্লাই করে করে তো এয়ার ফ্লোর কেন 10-20 ডিগ্রি এদিক সেদিক হয়, তো 90 ডিগ্রি হচ্ছে আমার এটার ভিতরেই থাকতে। আচ্ছা ধরেন আমি এখানে 20 ডিগ্রি দিলাম কথার কথা, আর সে বাতাসের কারণে 40 ডিগ্রি ঘুরে গেল, তখন কি মানে কোর্স কারেকশন করতে পারবে না? কারেকশন করতে পারবেন বলতে কি ওই ডাটাগুলোতে অ্যাকুরেসিতে একটু এরর আসে। মনে করেন হচ্ছে কি আপনি 90 ডিগ্রি দিয়ে দিয়েছেন, সে ক্যালকুলেশন করতে পারতেছে, আপনার অ্যাকুরেসিটা আসছে ধরেন হচ্ছে সেন্টিমিটার লেভেলে, বাট আপনার হচ্ছে 20 করে দিয়েছেন, বাট এয়ার ফ্লোর কারণে সেটা 25 এ চলে গেছে, অ্যাকুরেসিটা সেন্টিমিটার থেকে একটু বেড়ে যাবে, সেটা হয়তো দেখা গেছে কি আপনি 20 জায়গায় যদি 40 ডিগ্রি চলে যায় তখন দেখা গেছে মিটারে চলে যাবে, সেক্ষেত্রে যে অ্যাকুরেসির ক্যালকুলেশন ওই ক্যালকুলেশন অ্যালগোরিদমটা সে করতে পারবে না। বাট আমি যদি বেশি দিই আর আমার হচ্ছে লিমিটের ভিতরে সে তার অ্যাঙ্গেলটা ডিফারেন্স হয়, তখন কিন্তু সে আমাকে ক্যালকুলেশনটা অ্যাকচুয়ালটা দিবে, তাহলে আমি যখন সফটওয়্যারে নিয়ে ডাটা প্রসেসটা দেখতে পারবো, তো এখানে লোপ ক্লোজারের মধ্যে আমার যে ডাটাগুলোর ইরোরটা ওভারল্যাপ হবে সেগুলো আমি সরাসরি দেখতে পাবো, এবং হচ্ছে সেই ডাটাগুলোকে আমি তখন আবার সফটওয়্যারে ফিক্স করতে পারবো। এটা আমি এর চেয়ে বাড়াই দিলে তো তাহলে কোনো অসুবিধা নেই, মানে সে কোর্স কারেকশনটা অত ডিগ্রির মধ্যে করবে করবে, যদি বাড়াই দিই। তাহলে তো আর কিছু করার নাই। না আর কিছু করে। তারপর আমরা সেভ বাটন, অ্যাডভান্স সেটিংস এ জানি কি ছিল সেদিন? অ্যাডভান্সের সেটিং এ হচ্ছে স্যার ওই যে আপনার আর কিছু ওভারল্যাপ এগুলা স্যার যা আছে বাই ডিফল্ট করে রাখবেন, এগুলো আমাদের এত বেশি প্রয়োজন হবে না। আমরা এখান থেকে স্টোরেজ 53 এটার মানে এটা হচ্ছে আপনি স্যার এটা স্পিডটা কমান বাড়ান, মানে 53টা ছবি উঠবে। হ্যাঁ 53টা ছবি ইন টোটাল হ্যাঁ। আচ্ছা এরপর হচ্ছে স্টোরেজ সেভ দিয়ে দিন স্যার, তাই এই স্প্রে দিয়ে দিলে এখন কি ক্রিয়েট রুট হয়ে গেছে। এখন যদি হ্যাঁ ক্লিক করেন, ঠিক আছে, এখানে হচ্ছে আমার যে এবার হচ্ছে আমার যে অল্টিটিউডটা দেখাচ্ছে 381, আমি যেটা সেটআপ করছি অল্টিটিউড 502 কেন? 502 এত বাড়াইছি কখন? ওই যে ওনারা মানে 500 মিটার করছিল তখন, তো আমি কমায় দেই, এটা 100 করে 100 কমায় দেই। 100 না তো তোমার আরটিএস Fine বেশি above থাকবে না? আপনি এটা যাবে না, এমনিতেও যাবে না ভাই, এটা সমস্যা নাই, আপনি 400 করে রাখেন স্যার, 400 করে রাখেন। আচ্ছা থাকুক। আচ্ছা তারপর হচ্ছে নেক্সট করেন,
এটা সিলেক্ট করবে না, হোম পয়েন্ট এটা দিয়ে দিবে না। হ্যাঁ এটা স্যার সিলেক্ট আছে, এখন হোম পয়েন্ট আছে, এগুলো হোম পয়েন্টই করা আছে সাকসেসফুল। মোড টু ম্যাক্সিমাম ফ্লাইট ডিসটেন্স এটা দিবে না, এরিয়া তো সিলেক্ট করে দিছে, এখন তো এটা দরকার। এগুলো তো সবকিছু আমার বাই ডিফল্ট আছে, এটা তো হচ্ছে ম্যানুয়ালের জন্য তো আমার এগুলো করাই আছে। এখন আমি রুট থেকে গেলে এগুলো জাস্ট আমি একবার চেক করে নিচ্ছি, কোনো কিছু চেঞ্জ করতে চাই করতে পারবো। নেক্সট, এরপর হচ্ছে আপলোড ফাইলটা আপলোড করে দিব। এখানে কিছু চেঞ্জের নাই, না এখানে আর কিছু চেঞ্জিং নাই। এখন স্টার্ট আচ্ছা একটু এটা স্যার স্টার্টে ক্লিক দাও। একটু আসে, একটু পিছন আরো